ওবায়দুল করিম জিহাদের উপর হামলার প্রতিবাদে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি। মিতালি মার্কেট ব্যবসায়ী বিল্লাল হোসেন তালুকদারের ছোট ছেলে ওবায়দুল করিম জিহাদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে ব্যবসায়ী ও এলাকাবাসী। এ ঘটনার দ্রুত বিচার ও সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মিতালি মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন মিতালি মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির প্রধান উপদেষ্টা মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক ২ নম্বর ওয়ার্ড বিএনপি। বিশেষ অতিথি ছিলেন হাসান আল মামুন, জয়েন্ট সেক্রেটারি, কৃষক দল মহানগর। সভার সভাপতিত্ব করেন আবুল হোসেন, সিনিয়র সহসভাপতি, মিতালি মার্কেট। পরিচালনা করেন আবু সাইদ ভুইয়া, সাধারণ সম্পাদক, মিতালি মার্কেট। সার্বিক তত্ত্বাবধানে ও আয়োজনে জুয়েল রানা, দপ্তর সম্পাদক। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন জুয়েল রানা, ইমরান হোসেন, আনিস ভুইয়া, জয়লাল আবেদি, দেলোয়ার হোসেন, বিল্লাল তালুকদার, শফি মাস্টার, স্বপন মাহমুদ ও হারুন মিয়া। সঞ্চালনা করেন গাজী লিটন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী তরুণ দল নারায়ণগঞ্জ জেলা। বক্তারা বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকচক্রের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ওরা সংখ্যায় অল্প, আমরা এক হলে তাদের প্রতিহত করা সম্ভব। তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি দ্রুত হামলাকারীদের গ্রেফতার না করা হয় তবে মিতালি মার্কেট সমবায় সমিতির সদস্য, ব্যবসায়ী, দোকানদার ও কর্মচারীরা বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে। সভায় বক্তারা পুলিশের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ ব্যবসায়ী পরিবার বা সাধারণ মানুষের জীবনের প্রতি হুমকি দেওয়ার সাহস না পায়। সমাবেশ শেষে আয়োজকরা একযোগে প্রতিজ্ঞা করেন, মিতালি মার্কেটকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির অভয়ারণ্য হতে দেওয়া হবে না। ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে শান্তিপূর্ণ ও নিরাপদ ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলা হবে। বিক্ষোভ মিছিলটি ১ নম্বর ভুবনের সামনে হইতে পুরো মিতালি মার্কেট ঘুরে হাজী কমর আলী মাতব্বর মার্কেটের সামনে এসে সমাপ্ত ঘোষণা করা হয়। এই সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য এবং আমলিকের দোসরদের আজকের যে একের পর এক নিরীহ ব্যবসায়ীর উপরে এবং মিতালি মার্কেটের সমস্ত ব্যবসায়ীর উপরে একের পর এক আজকে হামলা হচ্ছে। সন্ত্রাস, নৈরাজ্য এবং আমলিকের দোসরদের এখনো হুঁশিয়ার করতে চাই, আমরা ভদ্র ভাষা আপনাদের জানিয়ে দিতে চাই, এখনো সময় আছে। আপনারা সন্ত্রাসী ছেড়ে, মাদক ব্যবসা ছেড়ে এখনো ভালো দিকে আসেন, নয়তো আরেকবার যদি মিতালি মার্কেটের একটা ব্যবসার হামলা হয় তাহলে কিন্তু আপনাদের আর ওই নারায়ণগঞ্জের এবং সাইনবোর্ড থাকা হবে না ইনশাল্লাহ। আসলে আজকে আমরা যে প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলটা করব, এটা জানেন বিগত কয়েকবারই মার্কেটের ব্যবসায়ীদের উপর হামলা করা হয়েছে, কিন্তু আমরা কিছুই করতে পারি নাই। কিন্তু ইনশাল্লাহ এইবারকার যে হামলা হয়েছে এবং পরবর্তীতে যদি কোনো হামলা হয় আমরা তাদেরকে আর ছাড়বো না, তাদেরকে আমরা ক্ষমা করব না। হাসান ভাই বলে গেছে এখনো সময় আছে। আপনারা যারা মাদকের সাথে জড়িত আছেন, যারা সন্ত্রাস, চাঁদাবাজের সাথে জড়িত আছেন, এখনো সময় আছে। আপনারা ভালো পথে ফিরে আসুন, আপনারা ব্যবসায়ীদের সাথে মিলেমিশে কাজ করুন, অন্যথায় আপনাদের বিরুদ্ধে আমরা আমাদের দলীয়ভাবে পদক্ষেপ নিব এবং আইনগতভাবে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার আমরা ইনশাল্লাহ ওই ধরনের পদক্ষেপ নিব। আমরা এই ব্যবসায়ীদের উপরে যেভাবে অতর্কিত হামলা হয়েছে, আমরা এর প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং আগামীতে কাউকে আমরা ছাড় দিব না। এবং ব্যবসায়ীদের ভাইদেরকে আমরা বলতে চাই, আমি কিছুদিন আগেও বলেছি, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং এখানে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজ করতে আসবে তাদেরকে আপনারা গণদোলাই দিবেন। গণদোলাই দিয়ে আপনারা প্রশাসনকে খবর দিবেন, প্রশাসনের হাতে আপনারা তুলে দিবেন ইনশাল্লাহ। এটা ইকবাল ভাই, থানা বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত কাউন্সিলর জনাব ইকবাল ভাইয়ের নির্দেশ। এই মিতালি মার্কেটে কোনো সন্ত্রাস, কোনো চাঁদাবাজ থাকতে পারবে না। এখানে সুস্থ দাঁড়ায় যে এখানে ব্যবসা বাণিজ্য করতে হবে সবার সাথে মিলেমিশে। যারা এই ব্যবসায়ীদের উপর আক্রমণ করবে বা যে কোনো বিষয়, আমরা তাদেরকে ছাড় দিব না।
আবার বলছি ব্যবসায়ী ভাইয়ের আপনারা ঐক্য হন, ঐক্যর কোনো বিকল্প নাই। ঐক্য হলে আপনারা ব্যবসা সুন্দরভাবে করতে পারেন। আপনারা 10 টাকা কাউকে চাঁদা দিবেন না, 10 টাকা কাউকে চাঁদা দিবেন না। সন্ত্রাসী যারা করতে আসবে তাদেরকে হাত পা ভেঙে দিবেন।